যাও, ওকে বলো খাওয়াটা দিয়ে আসতে। আমি দিয়ে আসছি। বরদীপ, হ্যাঁ দাঁড়ান, আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি, গিয়ে দিয়ে আসছি মিষ্টিটা। আচ্ছা বরদীপ, আপনি সত্যি সত্যি চলে যাবেন? হ্যাঁ জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীর পুজোটা কাটিয়ে গেলে হতো না? আর পিছু রেখো না, অনেক মায়া বাড়িয়েছো, আর মায়া বাড়িও না। প্লিজ বর্দি, থেকে যান না, মানে পুজোটা অন্তত থেকে যান। ও বাবা, আপনি বলুন না বর্দিকে। থেকে জানা কৌশিকী, পুজোটা পর্যন্ত থেকে জানা। কৌশিকী, এত করে যখন বলছো তখন পুজোটা অব্দি থেকেই যাও। প্লিজ থেকে যাও না গো, থেকে যাও। হ্যাঁ বর্দি, প্লিজ তুমি থেকে যাও না। হ্যাঁ বর্দি, জগদ্ধাত্রী বলছিল এবারে পুজোটা ধুমধাম করে করবে। তাছাড়া ঋষভ প্রথমবার এসেছে, ও পুজোটা দেখবে, ও থাকবে। পরিবারের সবাই মিলে যদি গো টু হেল, সকলে মিলে, সকলে মিলে, পরিবারের সকলে, পরিবার মিলে নেই, পরিবার একসাথে নেই, পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, টুকরো টুকরো, এক একটা ছোট 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 দ্বীপের মতো হয়ে গেছে, বুঝতে পেরেছ? কারোর সাথে কারো কোনো মিলমিশ নেই, কারোর সাথে কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, আর তার জন্য দায়ী এই লোকটা রাজনাথ মুখার্জি দায়ী। হ্যাঁ, ও যদি এতটা একচোখামি না করতো, এইভাবে পার্সিয়ালিটি না করতো, নিজের ছেলের প্রাপ্য অধিকার যদি ও একটু দিত, তাহলে